হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি এরকম কিছু একটা ঘটবে সেটা আমি আগেই বুঝে গেছিলাম এবং তোমাদেরকে জানিয়েওছিলাম যে এটা হবেই, এবং সেটাই দেখতে পেলাম আর কি। তো আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আসলে তোমরা সকলেই জানো যে প্রিন্সের ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। প্রিন্স আপকামিং ছবি সাকিব খানে, যেটা ঈদুল ফিতরে মুক্তি পাবে, তো একটা মোশন পোস্টার রিলিজ করেছে, যেটা সকলেরই খুব ভালো লেগেছে। মানে বেশিরভাগ আমরা পজিটিভ কমেন্ট পাচ্ছি, পজিটিভ রিভিউ পাচ্ছি। আমার ওভারঅল মেকিং খুব ভালো লেগেছে, পোস্টারটার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও খুব ভালো লেগেছে। কিন্তু দুঃখের বিষয়, এই পোস্টারটা একজনের ভালো লাগেনি। বাংলাদেশেরই একজন নামি গুণী পরিচালক, আমাদের এমডি ইকবাল ইকবাল বাবু, তার এই পোস্টারটা ভালো লাগেনি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই পোস্টারটা নয়, সাকিব খানের যখনই কোনো কাজ আসে তার ভালো লাগে না। ঠিক আছে, সে যাই আসুক না কেন, আমরা এটা তাণ্ডবের ক্ষেত্রেও দেখেছি, আমরা তুফানের ক্ষেত্রেও দেখেছি, প্রিয়তমার ক্ষেত্রেও দেখেছি, আবার তার আপকামিং, মানে সে নেগেটিভিটি করবেই আর কি। আর সাকিব খানের ছবি আসলে, মানে বলতে গেলে বাংলাদেশের কে আর কে, আমাদের ইকবাল বাবু, তার নাকি পোস্টারটা ভালো লাগেনি। তিনি রিসেন্টলি একটা সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে পোস্টারটা তার কার্টুনের মতো লেগেছে। এরকম পোস্টার নাকি তিনি এর আগে অনেক দেখেছেন। দেখতেই পারেন, তাতে অসুবিধা নেই, তার খারাপ লাগতেই পারে, কিন্তু তাই বলে এরকম নেগেটিভিটি করে বা সমালোচনা করে লাভ কিছুই হবে না। ঠিক আছে, মানে সাকিবিয়ানরা বা সাকিব খানের দর্শকদের মধ্যে যা ক্রেজ রয়েছে আর কি প্রিন্স নিয়ে, আমার মনে হয় না যে কোনো একটা নেগেটিভ কমেন্ট বা একটা নেগেটিভ সমালোচনা কিছু আটকাতে পারবে। ঠিক আছে, মানে এই ছবির হাইপটা কমাতে পারবে। এই ছবির হাইপ বিশাল রয়েছে, আর পোস্টারটাও কিন্তু সকলেরই খুব ভালো লেগেছে। আমাদের ইকবাল বাবু যে কমেন্টটা করেছে আর কি, একটা মানে এই যে পোস্টারটা নিয়ে, তাকে ভাবুন, মানে সে কীরকম পরিচালক। তার কাছ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি থেকে কোনো বড় হিট আমরা পাইনি। ঠিক আছে, তার ছবি দেখলে হাসি পায়। রিভেঞ্জ, রিসেন্টলি তার ট্রেলারটা আমি দেখলাম, সিনেমাটা আমি দেখিনি, আদৌ রিলিজ করেছে কিনা জানি না। আমি রিভেঞ্জের ট্রেলার দেখলাম, ভাই সত্যি বলছি খুব হাসি পেয়েছিল। ঠিক তার আগে কিল হিম বলে একটা ছবি তার রিলিজ করেছিল অনন্ত জলিলের সাথে। তার ছবির স্টাইল, তার মেকিং, তোমরা তার মেকিং দেখলে বুঝতে পারবে যে সে কী টাইপের ছবি বানায়। হ্যাঁ, তো সে কেমন কি কথা বলতে পারে, কেমন কি কমেন্ট করতে পারে, সেখান থেকে আমরা এটুকু আঁচ করতে পারি ভাই, যে কার মধ্যে কি আছে। ঠিক আছে, তো যাই হোক, সে নিজেকে হয়তো বাংলাদেশের মানে আমাদের এস রাজামৌলি মনে করেন, এবং অনন্ত জলিলকে শাহরুখ খান, ঠিক আছে, আমাদের এসআরকে, তার মধ্যে মানে আসলেই কিছু নেই। ভালো যে একটা সিনেমা বানিয়ে দেবে, সেটা যে একটা বক্স অফিসে সাকিব খানের ছবির মতো রেকর্ড করবে কিছু, সেরকম পোটেনশিয়াল তো কিছুই নেই মালটার মধ্যে। কিন্তু এরকম নেগেটিভ করার মতো পোটেনশিয়াল আছে, মানে নেগেটিভ রিভিউ দেওয়ার মতো বা কমেন্ট করার মতো সেই পোটেনশিয়াল কিন্তু তার কাছে আছে। আমরা বারংবার এই কেসটা দেখেছি যে সাকিব খানের যখনই কিছু আসে, যখনই কোনো কন্টেন্ট আসে, যখনই কোনো সিনেমা আসে, মানে কেয়ারকের মতো একটা নেগেটিভ কমেন্ট তার করাই চাই আর কি। ঠিক আছে, মানে কেয়ারকে যেরকম বলিউডের পেছনে হাত ধুয়ে লেগে থাকে সব সময়, ঠিক সেরকম একটা বিষয়, মানে সাকিব খানের প্রজেক্ট যখনই আসবে তার মধ্যেও সেই একটা নেগেটিভ বিষয় আমরা সব সময় দেখি। তো এতে আমার যেটা মনে হয়, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এত সুন্দর একটা কাজ আসছে, এত ভালো একটা কাজ আসছে, পোস্টারটাও খুব ভালো হয়েছে, কিন্তু ট্রোল তো হবেই, নেগেটিভিটি তো হবেই। হ্যাঁ, মানে তোমাদেরকে আমি কথাটা বলেছিলাম, তো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি এটাই বলবো যে এই যে মালগুলো, মানে এদের কথা পাত্তা দিয়ে লাভ নেই। ভালো যখন কাজ আসছে আমরা সেটাকে সাপোর্ট করি, সেটার উপর ফোকাস করাটাই উচিত। ঠিক আছে, এগুলোকে পাত্তা দিলে হয়তো সময়টাই নষ্ট হবে। ঠিক আছে, আমি বিশেষ করে সাকিবিয়ানদের কথা বলছি, সাকিব খানের ফ্যান্সদের কথা বলছি, কারণ মেকার্সদের তো আর মানে এই সব বিষয়ে তারা কান দেয় না, সেটা আমরা জানি। বাট যারা ফ্যান্স, যারা অ্যাকচুয়ালি লয়াল ফ্যান্স হয়, যারা তাদের সুপারস্টারদের নিয়ে একটু বেশি মাথা ঘামাঘামি করে, তাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের উদ্দেশ্যেই বলছি, মানে এইসব কেসে মাথা ঘামিয়ে লাভ নেই ভাই। ভালো কাজ আসছে, আমরা সেটাকে ফোকাস করে থাকি, এবং আশা করছি প্রিন্স কিন্তু একটা বড় হিট হবে আর কি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। ঠিক আছে, মানে এই যে ঠুনকো ঠুনকো কিছু কমেন্ট, যেগুলো নেগেটিভ কমেন্টই বলা যায়, সেগুলোর দ্বারা ছবির হাইপ একটুও কমবে না। আর এ তো প্রত্যেকবারই ট্রাই করে, মানে আসলেই তো ফল কিছুই আসে না। এ সব সময় ট্রাই করেছিল, প্রিয়তমার সময়ও ট্রাই করেছিল, তুফানের সময় ট্রাই করেছিল, তাণ্ডবের সময় ট্রাই করেছে, বরবাদের সময়ও দেখেছি, আবার তার আপকামিং এই ছবির সময়ও দেখতে পাচ্ছি। আলটিমেটলি কোনো লাভ কি হয়েছে? প্রত্যেকটা ছবি কিন্তু বক্স অফিসে সাকসেসফুল এবং অল টাইম ব্লকবাস্টার, মানে বাংলাদেশে সিনেমা ইন্ডাস্ট্রির হায়েস্ট গ্রসার ছবি এইগুলো। ঠিক আছে, তো তার এই নেগেটিভ কমেন্টে কিচ্ছু যায় আসে না, কারোরই যায় আসবে না। এই ছবিটাও বক্স অফিসে কিন্তু তাক লাগিয়ে দেবে, আমি সিরিয়াসলি বলছি। প্রিন্স যেরকম প্রজেক্ট হচ্ছে, যেরকম কাজ হচ্ছে, যেরকম মেকিং হচ্ছে, যেরকম লুক অ্যান্ড ফিল আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি, জাস্ট আউটস্ট্যান্ডিং। আমরা জাস্ট ওয়েট করে আছি যে প্রিন্স একটা বড় ধামাকা দেবে বক্স অফিসে।
তো যাই হোক, এই ছিল বলার বিষয়টা নিয়ে। তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাদের ইকবাল বাবু এবং অনন্ত জলিলের আরও একটা কাজ আমরা দেখতে চাই, ঠিক আছে? তার কথা মোতাবেক তিনি হয়তো ভোটের পরে আবার কাজ শুরু করবেন, বাট এই জুটির কাজ কিন্তু আমরা আবার দেখতে চাই, ঠিক আছে? কিল হিম নিয়ে কিন্তু ট্রোল কম হয়নি, ঠিক আছে? প্রচুর পরিমাণে ট্রোল হয়েছে এবং ট্রোল করার জন্যই মানুষ মানে দর্শক সিনেমা হলে সিনেমাটাকে দেখতে গেছিলো, বেশিরভাগ দর্শক। আমরা বাংলাদেশ থেকেও বিভিন্ন রিভিউ দেখেছি, ঠিক আছে? এবং পরে তো বিভিন্ন ক্লিপ ভাইরাল হয়েছে আমাদের বর্ষা এবং অনন্ত জলিলের পারফরমেন্স নিয়ে। তো এই হচ্ছে মেকিং তার, ঠিক আছে? সত্যি বলতে সে যেহেতু নিজেই কার্টুনের মতো ছবি বানায়, তার জন্য তার অন্যান্য ছবিগুলো কার্টুনের মতোই লাগছে। তো দোষটা তার নয়, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপলোড করছো। থ্যাংক ইউ।